আগামী ৩-৪ মাসের মধ্যে কিছু প্রাকৃতিক দিক থেকে ঝঞ্ঝাট বা বিপত্তি ভূমিকম্প এগুলো আসতে পারে এবং আগামী ৩ মাসের মধ্যে আমাদের প্রত্যেককে খুব সতর্ক থাকতে হবে। যাদের হরস্কোপে রাহু খারাপ, মঙ্গল খারাপ, শনি খারাপ, তাদের রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। যাদের হরস্কোপে বৃহস্পতি খারাপ এবং মঙ্গল খারাপ এবং রাহু খারাপ, তাদের কিন্তু কোর্ট কাছারি, থানা, পুলিশ এগুলো কিন্তু আসতে পারে আগামী ৩ মাস। প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের একটা অশান্তি, ট্রাবল, আর্থিক একটা চাপ, টেনশন, শত্রুতা, খুচখাচ কিন্তু কম বেশি প্রত্যেক মানুষই পাবেন। আমি সেই ভাবুন বহুদিন আগে বলেছিলাম 13ই জুলাই শনি বক্রি হচ্ছে, 28শে নভেম্বর অব্দি বক্রি থাকবে। তার একটা প্রভাব অধিকাংশ মানুষ কিন্তু আমার চেম্বারে আসছেন, অনলাইনে কথা বলছেন, তারা স্বীকার করছে শনি বক্রির যে একটা চাপ, একটা যে মার বহু মানুষ কিন্তু পাচ্ছেন। প্রধানত যাদের ঢাইয়া চলছে এবং 7.5 চলছে, ঢাইয়া চলছে ধনুরাশির এবং সিংহ রাশির বা সিংহ লগ্নের বা ধনু লগ্নের, এদের উপর কিন্তু প্রচন্ড চাপ চলছে। 7.5 চলছে মীন রাশির, কুম্ভ রাশিরও কিন্তু বা কুম্ভ লগ্নের কিন্তু 7.5 চলছে। মেষ রাশির বা মেষ লগ্নের কিন্তু একটা 7.5 প্রভাব চলছে। রাশিতে বেশি হয়, লগ্নে কম হয়। এরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন কি সময়টা চলছে এখন। মেষ, মীন, কুম্ভ এদের রাশি লগ্ন এবং সিংহ এবং ধনুর রাশি লগ্ন প্রধানত রাশি, কারণ সিংহ রাশি, ধনু রাশির ঢাইয়া চলছে। একটা কিন্তু এই 28শে নভেম্বর অবধি একটা প্রবল চাপ থাকবে, তারপরে চাপটা দেখবেন অনেকাংশে রিলিজড হয়ে যাবে।